যুক্ত করেছি শ্যামলী ক্লাব মাঠ থেকে। এটা ঢাকা 13 আসনের অন্তর্ভুক্ত। আজ বিএনপি চেয়ারপারসন তারেক রহমান তিনি ঢাকায় সর্বমোট 6টি স্থানে জনসমাবেশ করছেন। তার মধ্যে তার নিজ নির্বাচনী এলাকা ঢাকা 17 আসনে দুপুর 2টায় জনসভায় তিনি যোগ দেবেন। এছাড়াও বিকাল 5টা 10 এই শ্যামলী ক্লাব মাঠে যে জনসভাটি হবে সেই জনসভায় তিনি যোগ দেবেন এবং এখানে তিনি বক্তব্য রাখবেন। দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, এই মোহাম্মদপুর, আদাবর এবং শেরেবাংলা থানার এক অংশ নিয়ে গঠিত ঢাকা 13 আসনে ধানের শীষের এমপি পদপ্রার্থী ববি হাজ্জাজ, সেই ববি হাজ্জাজের নির্বাচনী প্রচারণায় আজ বিকাল 5টা 10 যোগ দেবেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। তিনি দেশে আসার পর থেকে বেশ কিছু জায়গায় তিনি নির্বাচনী প্রচারণায় যোগ দিয়েছেন, কিন্তু ঢাকাতেই প্রথম তিনি আজ থেকে নির্বাচনী প্রচারণা শুরু করছেন। ঢাকার বাইরে কয়েকটি বিভাগীয় সমাবেশে তিনি এর আগে যোগ দিয়েছিলেন। আজ ঢাকায় সর্বমোট 6টি আসনে তিনি নির্বাচনী যে জনসভা রয়েছে সেখানে যোগ দেবেন এবং আগামীকাল সহ সর্বমোট 2 দিনে তিনি 14টি জনসভায় তার যোগ দেওয়ার কথা রয়েছে। ঢাকা 13 আসনে তারেক রহমানের যে জনসভা হওয়ার কথা রয়েছে বিকাল 5টায়, সেই জনসভাকে কেন্দ্র করে আমরা ইতিমধ্যেই দেখছি যারা এই 13 আসনে বিএনপির নেতাকর্মী রয়েছেন তারা এখন থেকেই মাঠে এসে উপস্থিত হয়েছেন এবং জনসভা স্থলের যে সর্বশেষ যে প্রস্তুতিগুলো রয়েছে সেই প্রস্তুতিগুলো কিন্তু এই মুহূর্তে নেওয়া হচ্ছে। আমরা দেখছি আমার পেছনে সমাবেশের যে মঞ্চ রয়েছে সেটিও ইতিমধ্যেই প্রস্তুত হয়েছে। সাউন্ড থেকে শুরু করে লাইটিং সব ধরনের প্রস্তুতি এই মুহূর্তে এখানে শেষ হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়াও নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এখানে জোরদার করা হয়েছে। আজ বিকাল 5টায় যে জনসভাটি রয়েছে সেই জনসভার উদ্দেশ্যে আমরা দেখছি ঢাকা 13 আসনের বিভিন্ন প্রান্ত থেকে যারা বিএনপি নেতাকর্মীরা রয়েছেন, যারা ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এই সমাবেশে এসে যোগ দিচ্ছেন। দর্শক, আমি একটু আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব এই সমাবেশ স্থলে যারা রয়েছেন এবং সমাবেশের সবশেষ যে প্রস্তুতি সেই প্রস্তুতি এটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই সমাবেশ স্থলে ইতিমধ্যেই সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে এবং যারা বিভিন্ন দায়িত্বে রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই সমাবেশ স্থলে এসেছেন এবং শেষ মুহূর্তের প্রস্তুতি তারা ঘুরে ঘুরে দেখছেন। আমরা বেশ কয়েকদিন যাবৎ দেখছি ববি হাজ্জাজের নির্বাচনী প্রচারণায় ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে একেবারেই রুট লেভেল পর্যন্ত তিনি নিজেই নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। তার সাথে তার স্ত্রী ব্যারিস্টার রাসনা ইমাম থেকে শুরু করে বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তারা সকলেই কিন্তু তার নির্বাচনী প্রচারণায় যোগ দিচ্ছেন। বিশেষ করে আজ বিকাল 5টায় এই 13 আসনের সব থেকে বড় যে নির্বাচনী প্রচারণা সেই প্রচারণাটি আজ বিকাল 5টা 10 এখানে হওয়ার কথা রয়েছে এবং সেই নির্বাচনী প্রচারণায় যোগ দিবেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে এই 13 আসনের যারা নেতাকর্মী রয়েছে তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। আপনারা দেখছেন এখানে যারা নেতাকর্মী রয়েছেন তারা আসছেন, কেউ কেউ মঞ্চের যে মঞ্চটি রয়েছে সেখানে তারা ছবি তুলছেন, তারা একটি স্মৃতি হিসেবে এটি রেখে দিতে যাচ্ছেন। যেহেতু বহু বছর ধরে তারেক রহমান দেশের বাইরে ছিলেন এবং তিনি দেশে ফেরার পরে এই ঢাকার ভিতরে অর্থাৎ ঢাকা সিটির ভিতরে তার প্রথম যে সমাবেশ সেটি আজ থেকে শুরু হচ্ছে। আজ 6টি আসনে তিনি সমাবেশ করবেন এবং আজ সহ আগামীকাল মোট 14টি সমাবেশে তারেক রহমানের যোগদানের কথা রয়েছে। আজকের দিনের প্রথম সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে ঢাকার এসিবি চত্বরে, অর্থাৎ ঢাকা 17 আসনে তারেক রহমানের নিজ যে নির্বাচনী এলাকা রয়েছে সেই নির্বাচনী এলাকার জনসভায় তিনি আজ দুপুর 2টায় তার যোগ দেওয়ার কথা রয়েছে। তো দর্শক, এই ছিল সব মিলিয়ে আমার কাছে ঢাকা 13 আসন থেকে ধানের শীষের এমপি পদপ্রার্থী ববি হাজ্জাজের যে নির্বাচনী প্রচারণা যেখানে আজ যোগ দেবেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান তার সবশেষ পরিস্থিতি।